আমার ভাইরা, আমরা নামাজের বেলায় কোরআন মানি, রোজার বেলায় কোরআন মানি, হজ যাকাতের বেলায় কোরআন মানি। আমরা এমন অনেকে আছে যে সমাজ প্রতিষ্ঠায় কোরআনের বিধান মানতে চায় না, রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআনের বিধান মানতে চায় না। এটা মনে করি রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজ প্রতিষ্ঠার বেলায় কোরআনের বিধান আবার কি, এটা তো মানব রচিত বিধান অনুযায়ী চলবে। তখন নিজের বিধান প্রণয়ন করে সমাজটা পরিচালনা করতে চাই, ঠিক কিনা বান্দা? তোমার ইমানের অবস্থা যদি এমনটি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফালা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয়, তুমি নামাজের বেলায় কোরআন মানো, রোজার বেলায় কোরআন মানো, হজ যাকাতের বেলায় কোরআন মানো, আর যখন সমাজটা পরিচালনা করতে হবে কোরআন দিয়া, তখন তুমি মানতে চাও না রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কোরআন দিয়া। রাষ্ট্র চলবে যার কথায়, যে আল্লাহর কথায় আমরা নামাজ পড়ি, যে আল্লাহর কথায় আমরা হজ করি, সে আল্লাহর কথায় সংসদ চলবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহর কথায় আমরা সিজদা করি, সেই আল্লাহর কথায় পার্লামেন্ট চলবে। যে আল্লাহর কথায় আমরা হজ করি, যাকাত করি, সে আল্লাহর কথায় বিচার বিভাগ চলবে। সে আল্লাহর কথায় সেক্রেটারি চলবে। সে আল্লাহর কথায় এই রাষ্ট্রটা পরিচালিত হবে, ঠিক কিনা? বান্দা, যদি তুমি মনে করো নামাজ, রোজার, হজ, যাকাতের বেলায় আল্লাহর বিধান মানবো, কোরআনের কিছু বিধান মানবো আর কিছু বিধান মানবো না, এটা যদি তুমি মনে করে থাকো, বান্দা শুনে নাও। যদি কোরআনের কিছু আয়াত তোমার পছন্দ, যে আয়াতগুলো তোমার পছন্দ সেটা তুমি পালন করবা, আর যেটি পছন্দ হয় না সেটা তুমি পরিহার করবা। এই পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, ও ইমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু অংশ পালন করবার, কিছু অংশ পরিহার করবা, এই ক্ষমতা তোমাকে আমার আল্লাহ দেন নাই। তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর মনে রাখবা, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ আর অনুকরণ করবে না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি একটু আগে বলেছি, বন্ধু বানাতে হবে, ইত্তিবা করতেই হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ আর অনুকরণ করতে হবে আমার রাসূলকে, আর শয়তানকেই অনুসরণ আর অনুকরণ করা যাবে না। অথচ আমার ভাইরা, আমরা জীবনের প্রত্যেকটি পরতে একজনকে নেতা মানবো, জীবনের প্রত্যেকটি জায়গায় একজনকে মডেল বানাবো, একজনকে আইডল হিসেবে গ্রহণ করবো। বলেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইরা, আমার রাসূলকে ইত্তেবা করতে বলা হয়েছে। এখন একটি আয়াত পাঠ করলাম, এখানে বলা হয়েছে লা তাত্তাবি'উ, শয়তানকে অনুসরণ করা যাবে না, অথচ আমরা শয়তানের পিছনেই ঘুরে থাকি, ঠিক কিনা বলেন? আমাদের নেতা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমরা স্লোগান দেই
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ওই নেতা রাতের অন্ধকারে ইয়াবা খাই, সন্ত্রাসী করেন, নেশা করে, মদ খাই, মানুষের হক নষ্ট করে, ইসলামের পথে মানুষদেরকে বাধা দেয়। এই নেতার পিছনে গরু বান্ধা, আবার নামাজ করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নিজেকে ইমানদার দাবি করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয় বান্দা, আফাতুমিনুনা বিবাদ, আমার আল্লাহ বললেন বান্দা তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয়, তাহলে আমার আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নামাজের বেলায় কোরআনের বিধান মানো, রোজার বেলায় কোরআনের বিধান মানো, হজ যাকাতের বেলায় কোরআনের বিধান মানো, আর সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআনের বিধান না মানো, তোমার যদি ইমানের অবস্থা এমন কি হয় বান্দা, স্মরণ রাখবা, মনে রাখবা, এই পৃথিবীতে আমি তোমাকে অবশ্যই লাঞ্ছিত আর অপমানিত করব। আমরা দেখতে পাই সমাজের দিকে তাকালেও যারা কোরআনের কিছু অংশ মানে, যারা মানে না তাদের ব্যাপারে কোনো কথা নাই, যারা কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তাদের ব্যাপারে আছি। আমার আল্লাহ বললেন কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হলো বান্দা মনে রাখবা আমি এই পৃথিবীতে তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। আমার ভাইরা, আর যারা কোরআনের বিধান অনুযায়ী তার ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে কোরআনের বিধানটা অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেব, তাকে সম্মানিত করে দেব। এতটুকুই নয়, আমার আল্লাহ বলেন যারা কোরআনের বিরোধিতা করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ পরিহার করবে, ওই বান্দার যেমন আমি তাকে যেমন অপমানিত করব, লাঞ্ছিত করব, এই পৃথিবীতে লাঞ্ছিত করব আর অপমানিত করব, এতটুকুর মধ্যেই শেষ নয়, বরং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কিয়ামতের ভয়াবহ দিবসে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করব। বান্দা মনে করতে পারো আমি কি করি? তুমি রাতে যা করবা, দিনে যা করবা, প্রকাশ্যে যা করবা, গোপনে করবা, সব কিছু যিনি জানেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন বান্দা ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তুমি যা করো বান্দা আমার আল্লাহ গাফেল নাই, আমার আল্লাহ সব কিছু জানেন, বলেন ঠিক কিনা?